বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ছোট ছোট আমলগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ সাধারণত বড় পরিবর্তন চায়। হঠাৎ করে জীবন বদলে যাক, ভাগ্য খুলে যাক, দুঃখ দূর হয়ে যাক। কিন্তু বাস্তবতা হল, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে ছোট ছোট কাজের মাধ্যমে। ইসলাম আমাদের এমন অনেক ছোট আমলের কথা শিখিয়েছে, যেগুলো দেখতে সহজ হলেও এর প্রভাব অত্যন্ত গভীর ও বিস্তৃত। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই ছোট ছোট আমলগুলো ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিতে পারে, তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার দরজা খুলে দিতে পারে। ১. নিয়ত ঠিক করা। সব কিছুর শুরু এখান থেকেই। প্রত্যেক কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপর। তুমি যদি প্রতিদিনের সাধারণ কাজগুলো, খাওয়া, ঘুমোনো, কাজ করা, সবকিছুকে আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তাহলে সেটাও ইবাদতে পরিণত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। একজন মানুষ যখন নিজের নিয়তকে ঠিক করে নেয়, তখন তার জীবন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করে, কারণ সে আর মানুষের জন্য নয়, আল্লাহর জন্য বাঁচতে শেখে। ২. ফজরের নামাজ, দিনের সবচেয়ে শক্তিশালী শুরু। ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, এটি একটি শক্তিশালী রুটিন। যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে তারা মানসিকভাবে শক্তিশালী, সময়নিষ্ঠ এবং সফল হয়। ফজরের সময় আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়। এই সময়ের দোয়া সহজে কবুল হয়। তুমি যদি প্রতিদিন ফজর দিয়ে দিন শুরু করো, তাহলে দেখবে তোমার দিনটা অন্যরকম হয়ে যাচ্ছে। ৩. অল্প অল্প জিকির, অসীম সওয়াব। অনেকেই মনে করে বড় বড় ইবাদত করলেই বেশি সওয়াব পাওয়া যায়, কিন্তু ছোট ছোট জিকিরের শক্তি অনেক বেশি। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট ছোট শব্দগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। প্রতিদিন ৫ থেকে ১০ মিনিট জিকির করলে তোমার অন্তর শান্ত হয়ে যাবে, দুশ্চিন্তা কমে যাবে। ৪. অজু করে থাকা, আত্মার পবিত্রতা। সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা একটি ছোট কিন্তু শক্তিশালী আমল। এটি শুধু শারীরিক নয়, আত্মিক পবিত্রতাও বজায় রাখে। হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু অবস্থায় থাকে তার সাথে ফেরেশতারা থাকে এবং তার জন্য দোয়া করে। এটি তোমাকে গুনাহ থেকে দূরে রাখবে এবং সবসময় আল্লাহর স্মরণে রাখবে। ৫. প্রতিদিন কিছু দোয়া করা, আল্লাহর সাথে সম্পর্ক গড়া। দোয়া হল বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সংযোগ। তুমি যদি প্রতিদিন ছোট ছোট দোয়া করো, নিজের জন্য, পরিবারের জন্য, তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক দৃঢ় হবে। মনে রেখো, দোয়া কখনোই বৃথা যায় না। হয়তো সঙ্গে সঙ্গে ফল না পেলেও আল্লাহ তার উত্তম প্রতিদান দেন। ৬. ছোট ছোট দান, বড় সওয়াব। দান করতে ধনী হওয়া লাগে না। একটি হাসি, একটি ভালো কথা, কারো সাহায্য করা, সবই দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাসিও সদাকা। প্রতিদিন যদি তুমি কাউকে সামান্য সাহায্য করো, তাহলে এটি তোমার চরিত্রকে উন্নত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। ৭. গুনাহ থেকে নিজেকে আটকানো, সবচেয়ে বড় জিহাদ। ছোট ছোট গুনাহকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট গুনাহগুলোই ধীরে ধীরে বড় সমস্যা তৈরি করে। নিজের চোখ, কান, জিহব্বাকে নিয়ন্ত্রণ করা, এটাই প্রকৃত জিহাদ। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি একটি শক্তিশালী ও পরিপূর্ণ মানুষ হয়ে উঠবে। ৮. প্রতিদিন অল্প কুরআন পড়া। অনেকেই ভাবে পুরো কুরআন না পড়লে লাভ নেই, কিন্তু প্রতিদিন ৫-১০ আয়াত পড়াও বিশাল একটি আমল। কুরআন হৃদয়কে পরিষ্কার করে, মনকে শান্ত করে এবং জীবনের সঠিক পথ দেখায়। ধীরে ধীরে এই ছোট অভ্যাসটি তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। ৯. সময়ের মূল্য দেওয়া। সময় হল জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ছোট ছোট সময়, যেমন অপেক্ষার সময়, ফাঁকা সময়, এসব যদি ভালো কাজে ব্যবহার করো, তাহলে তোমার জীবন অনেক এগিয়ে যাবে। মোবাইল স্ক্রোল না করে একটু জিকির বা দোয়া করো, এটাই পরিবর্তনের শুরু। ১০. মানুষের সাথে ভালো আচরণ করা।
মানুষের সাথে ভালো ব্যবহার করা একটি সহজ কিন্তু শক্তিশালী আমল। নম্রভাবে কথা বলা, কারো কষ্ট না দেওয়া, ক্ষমা করে দেওয়া, এসবই ইসলামের সৌন্দর্য। তুমি যদি মানুষের সাথে ভালো আচরণ করো তাহলে আল্লাহ তোমার সাথে ভালো আচরণ করবেন। ছোট আমলের বড় ফল। কেন এগুলো এত শক্তিশালী? ছোট আমলগুলো শক্তিশালী হওয়ার কারণ হল এগুলো ধারাবাহিকভাবে করা সহজ। ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যা নিয়মিত করা হয়, ইভেন যদি তা ছোট হয়। যখন তুমি প্রতিদিন ছোট ছোট ভালো কাজ করো তখন এগুলো একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। বাস্তব জীবনের পরিবর্তন। এই ছোট আমলগুলো নিয়মিত করলে তুমি যে পরিবর্তনগুলো দেখতে পাবে, মন শান্ত হয়ে যাবে, দুশ্চিন্তা কমে যাবে, আত্মবিশ্বাস বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে, জীবনে বরকত আসবে। শুরু করো আজ থেকেই। অনেকেই ভাবে আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সেই আগামীকাল কখনো আসে না। তুমি আজ থেকেই শুরু করো। 5 মিনিট জিকির, 2 রাকাত নফল নামাজ, একটি ভালো কাজ। এভাবেই ধীরে ধীরে তুমি নিজের জীবনকে বদলে ফেলতে পারবে। বন্ধুগণ, জীবনের বড় পরিবর্তন কখনো হঠাৎ আসে না, এটি আসে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। ইসলাম আমাদের যে ছোট ছোট আমল শিখিয়েছে সেগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও তাহলে বড় কিছু করার অপেক্ষা করো না, ছোট ছোট ভালো কাজ দিয়ে শুরু করো। মনে রাখো, ছোট আমল প্লাস ধারাবাহিকতা ইজ ইকুয়াল টু জীবনের বড় সফলতা। এই ছোট ছোট আমলগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ছোট আমলের কথা জেনেছি যা ধীরে ধীরে জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। কিন্তু সত্যি বলতে ইসলামে এমন আরও গভীর এবং শক্তিশালী আমল আছে যেগুলো আমরা প্রায়ই অবহেলা করি। এই দ্বিতীয় পর্বে আমরা এমন কিছু গোপন কিন্তু শক্তিশালী আমলের কথা জানব যেগুলো তোমার ভাগ্য, মন, সম্পর্ক এবং আখিরাত সব কিছুকে বদলে দিতে পারে। 1. রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা বা মুহাসাবা। দিন শেষে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আজ সারা দিন আমি কি করলাম? প্রতিদিন ঘুমানোর আগে 2-3 মিনিট নিজের সাথে কথা বলো। আজ আমি কোনো গুনাহ করেছি কি? কারো কষ্ট দিয়েছে কি? আল্লাহর জন্য কি করেছি? এই ছোট্ট অভ্যাসটি তোমাকে সচেতন করবে। ধীরে ধীরে তুমি নিজেই নিজের ভুল ঠিক করতে শুরু করবে। 2. ইস্তিগফার, গোপন শক্তি। আমরা প্রতিদিন অনেক ভুল করি, জানিয়ে বা না জানিয়ে, কিন্তু ইস্তিগফার এমন একটি আমল যা সব ভুলকে মুছে দিতে পারে। আস্তাগফিরুল্লাহ, এই ছোট্ট শব্দটির ভেতরে আছে বিশাল শক্তি। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে তার দুশ্চিন্তা দূর হয়, তার রিজিক বৃদ্ধি পায়, তার সমস্যা সহজ হয়ে যায়। প্রতিদিন 100 বার ইস্তিগফার করার অভ্যাস করো, তুমি নিজেই পরিবর্তন অনুভব করবে। 3. গোপনে নেক আমল করা। অনেক সময় আমরা ভালো কাজ করি কিন্তু মানুষকে দেখানোর জন্য, এতে সেই আমলের মূল্য কমে যায়। চেষ্টা করো এমন কিছু ভালো কাজ করার যা কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। যেমন গোপনে দান করা, কারোর জন্য চুপচাপ দোয়া করা। এই গোপন আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4. সূর্যোদয়ের পর 2 রাকাত সালাত, ইশরাক বা দোহা। এটি একটি ছোট্ট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। ফজরের পর কিছুক্ষণ জিকির করে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়লে হাদিসে এসেছে এটি হজ এবং ওমরার সমান সওয়াবের মতো, সওয়াবের দিক থেকে। এই আমলটি খুব সহজ, কিন্তু এর পুরস্কার বিশাল। 5. খারাপ চিন্তা থেকে নিজেকে ফিরিয়ে আনা। মানুষের মনে অনেক খারাপ চিন্তা আসে, হিংসা, রাগ, হতাশা। এগুলো যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে এগুলো গুনাহে পরিণত হয়। যখন খারাপ চিন্তা আসবে, আউযুবিল্লাহ পড়ো, মন অন্যদিকে নিয়ে যাও। এই ছোট্ট কাজটি তোমার অন্তরকে পরিষ্কার রাখবে। দরুদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই ছোট্ট আমলটির ফজিলত অসীম। একবার দরুদ পড়লে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি পায়। প্রতিদিন অন্তত 50 থেকে 100 বার দরুদ পড়ার চেষ্টা করো। 7. কম কথা বলা, বড় হেফাজত। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কথা বলি, যার মাধ্যমে গুনাহ হয়ে যায়।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। এই ছোট্ট অভ্যাসটি তোমাকে অনেক গুনাহ থেকে বাঁচাবে। ৮. ক্ষমা করার অভ্যাস। কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। কিন্তু মনে রেখো, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন। তুমি যদি মানুষের ভুল ক্ষমা করতে শেখো তাহলে তোমার অন্তর শান্ত হয়ে যাবে। ৯. ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া। একটি খুব ছোট্ট কিন্তু বরকতময় আমল। ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বললে ঘরে শান্তি আসে, শয়তান দূরে থাকে, পরিবারে ভালোবাসা বাড়ে। খাওয়ার আগে ও পরে দোয়া। খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এই ছোট্ট আমলটি খাবারে বরকত আনে এবং তোমাকে কৃতজ্ঞ বানায়। কেন এই আমলগুলো এত শক্তিশালী? এই আমলগুলোর বিশেষত্ব হল এগুলো করা সহজ, সময় কম লাগে, কিন্তু প্রভাব অনেক বড়। ইসলাম আমাদের শেখায় ধারাবাহিক ছোট আমলই আসল সফলতার চাবিকাঠি। জীবনে যে পরিবর্তন আসবে, এই আমলগুলো নিয়মিত করলে তুমি লক্ষ্য করবে তোমার মন আগের চেয়ে শান্ত, দুশ্চিন্তা কমে গেছে, গুনাহ কমে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়েছে, জীবনে অদ্ভুত বরকত এসেছে। আজ থেকেই নতুন শুরু। পরিবর্তনের জন্য বড় কিছু দরকার নেই, দরকার শুধু একটি ছোট্ট সিদ্ধান্ত। আজ থেকেই শুরু করো। ১০০ বার ইস্তিগফার, ৫০ বার দুরুদ, ২ রাকাত নফল নামাজ। ধীরে ধীরে এই ছোট্ট কাজগুলো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। প্রিয় বন্ধু, তুমি হয়তো ভাবছ, এত ছোট কাজ কি সত্যিই আমার জীবন বদলাতে পারবে? উত্তর হল হ্যাঁ, পারবে। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, এটি আসে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে। মনে রেখো, যে আজ ছোট ভালো কাজ শুরু করে সেই একদিন বড় সফলতা অর্জন করে। এই ছোট ছোট আমলগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন আনবে। তৃতীয় পর্ব, সবচেয়ে গভীর ও হৃদয় কাঁপানো। তুমি ইতিমধ্যেই জেনেছ ছোট ছোট আমল কিভাবে বড় পরিবর্তন আনতে পারে, কিন্তু এই তৃতীয় পর্বটি একটু ভিন্ন। এখানে আমরা এমন কিছু আমল নিয়ে কথা বলবো যেগুলো শুধু তোমার জীবনই নয়, তোমার ভাগ্য, অন্তর, ঈমান সব কিছুকে নাড়িয়ে দিতে পারে। এগুলো সেই আমল যেগুলো অনেকেই জানে, কিন্তু খুব কম মানুষই নিয়মিত করে। ১. একাকিত্বে আল্লাহকে স্মরণ করা, নিঃশব্দ কান্না। মানুষের সামনে কান্না করা সহজ, কিন্তু একা একা আল্লাহর সামনে কাঁদা, এটাই আসল ঈমানের পরিচয়। গভীর রাতে যখন সবাই ঘুম, তুমি যদি আল্লাহকে ডাকো, নিজের কষ্ট খুলে বলো, তাহলে সেটি এমন একটি আমল যা সরাসরি আরশে পৌঁছে যায়। হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকিত্বে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে পানি আসে, সে কিয়ামতের দিনে বিশেষ ছায়া পাবে। তাহাজ্জুদ, জীবন বদলে দেওয়ার গোপন রহস্য। তাহাজ্জুদ শুধু একটি নামাজ নয়, এটি একটি গোপন দরজা। এই সময় আল্লাহ নিজেই বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। তুমি যদি সপ্তাহে ২-৩ দিনও তাহাজ্জুদ পড়ো, তুমি নিজের জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে শুরু করবে। দোয়া দ্রুত কবুল হয়, অসম্ভব কাজ সহজ হয়, অন্তরে এক অদ্ভুত শান্তি আসে। ৩. সিজদায় বেশি সময় থাকা। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে নামাজ শেষ করি, কিন্তু জানো কি, মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময়। তাই সিজদায় গিয়ে একটু বেশি সময় থাকো, নিজের ভাষায় দোয়া করো, কষ্টগুলো বলো। এই ছোট পরিবর্তনই তোমার নামাজকে জীবন্ত করে তুলবে। ৪. ভাঙা হৃদয় নিয়ে দোয়া করা। সবচেয়ে শক্তিশালী দোয়া হল যখন তোমার হৃদয় ভাঙা থাকে, যখন তুমি কষ্টে থাকো, অসহায় বোধ করো, সেই সময়ের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। মনে রেখো, তোমার ভাঙা হৃদয়ই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি তুমি তা আল্লাহর কাছে তুলে ধরো। ৫. গোপনে কান্না, গুনাহ ধুয়ে ফেলার উপায়। আমরা অনেক সময় গুনাহ জমিয়ে রাখি, কিন্তু কাঁদি না। এক ফোঁটা আন্তরিক চোখের পানি বছরের গুনাহ মুছে দিতে পারে, হৃদয়কে নরম করে, আল্লাহর কাছে তোমাকে প্রিয় করে তোলে। ৬. গীবত থেকে নিজেকে বাঁচানো। গীবত একটি নীরব ধ্বংসকারী গুনাহ। আমরা বুঝতেই পারি না কখন কারো সম্পর্কে খারাপ কথা বলে ফেলি। নিজেকে চ্যালেঞ্জ দাও, আজ আমি কারো গীবত করব না, কেউ করলে আমি থামিয়ে দেব। এই ছোট নিয়ন্ত্রণই তোমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাবে। ৭. অন্তর পরিষ্কার রাখা, হিংসামুক্ত হৃদয়।
তুমি যত ইবাদতই করো, যদি অন্তরে হিংসা থাকে তাহলে তা অনেক কিছু নষ্ট করে দেয়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি কারোর প্রতি হিংসা পোষণ করছি? কারোর ভালো দেখে কষ্ট পাচ্ছি? অন্তর পরিষ্কার করা একটি অদৃশ্য আমল, কিন্তু এর প্রভাব বিশাল। ৮. প্রতিদিন মৃত্যু স্মরণ করা। মৃত্যুর কথা মনে পড়লে মানুষ বদলে যায়। প্রতিদিন ১ থেকে ২ মিনিট ভাবো, যদি আজই আমার শেষ দিন হতো, আমি কি প্রস্তুত? এই ছোট চিন্তাই তোমাকে গুনাহ থেকে দূরে রাখবে এবং ভালো কাজের দিকে ঠেলে দেবে। ৯. কুরআনের আয়াত নিয়ে গভীর চিন্তা করা। শুধু পড়লেই হবে না, বোঝার চেষ্টা করতে হবে। একটি আয়াত পড়ো, তারপর চিন্তা করো, আল্লাহ আমাকে কি বলতে চাইছেন, আমি কিভাবে এটি জীবনে প্রয়োগ করতে পারি। এই ছোট অভ্যাসই তোমার ঈমানকে শক্তিশালী করবে। ১০. কারোর জন্য নিঃস্বার্থভাবে দোয়া করা। তুমি যদি কারোর জন্য দোয়া করো যে জানেও না, তাহলে ফেরেশতারা তোমার জন্য একই দোয়া করে। এটি একটি ডাবল বেনিফিট আমল। কেন এই আমলগুলো জীবন বদলে দেয়? কারণ এগুলো শুধু বাহ্যিক কাজ নয়, এগুলো তোমার অন্তর, আত্মা ও ঈমানকে পরিবর্তন করে। যখন তোমার ভিতর পরিবর্তন আসে, তখন বাইরের জীবনও পরিবর্তিত হয়ে যায়। বাস্তব পরিবর্তনের অনুভূতি। এই আমলগুলো নিয়মিত করলে তুমি অনুভব করবে, নামাজে এক নতুন মজা, দোয়ার মধ্যে কান্না, অন্তরে শান্তি, গুনাহের প্রতি ঘৃণা, আল্লাহর সাথে গভীর সম্পর্ক। তোমার জন্য একটি চ্যালেঞ্জ। আগামী ৭ দিনের জন্য চেষ্টা করো। ২ দিন তাহাজ্জুদ, প্রতিদিন ১০০ বার ইস্তেগফার, ৫ মিনিট একাকিত্বে দোয়া, কারোর জন্য গোপনে দোয়া। দেখো তোমার ভিতর কি পরিবর্তন আসে। শেষ বার্তা, তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দূরে চলে গেছি, কিন্তু মনে রেখো, আল্লাহর দিকে একটি ছোট পদক্ষেপ নিলেই আল্লাহ তোমার দিকে দৌড়ে আসেন। এই ছোট ছোট আমলগুলোই একদিন তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না। তুমি ছোট নও, তোমার আমল ছোট নয়। ছোট কাজই একদিন বড় ইতিহাস তৈরি করে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদের নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।